বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের মূল উদ্দেশ্যটা কি? শুধুই কি ইসলামী রাষ্ট্র তৈরি করা? সম্ভবত এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্যটা হচ্ছে ভারতের পিছনে লাগা। বাংলাদেশি হিন্দুদের পিছনে লেগে আসল উদ্দেশ্যটা হচ্ছে ভারতের পিছনে লাগা, কিভাবে, কার মদতে, কেমন করে। ছোট্ট করে বলি, ভারত যদি একটা অ্যাকশন নেয়, এখন অবধি নেয়নি, এখন অবধি ভারতীয় বিদেশ মন্ত্রক, ভারতের বিদেশ সচিব, ভারতের বিদেশ মন্ত্রী এখন অবধি অত্যন্ত ঠান্ডা মাথায় সবকিছু বলেছেন। এখন অবধি ভারত কোনো রপ্তানি বন্ধ করে দেবো সেরকম কিছু করেনি। ভারত কোনো মিলিটারি পাঠিয়েছে? অ্যাবসলিউটলি নট। কিন্তু যদি এটা করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া, তখন ভারত বিরোধী যে মিডিয়াগুলো রয়েছে তারা খাই 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 করে তখন লেগে যাবে যে দেখো ভারত কত বাজে। এইটা হলে কার লাভ আছে? নাকি যে পাওয়ারগুলোকে, যে শক্তিগুলোকে ভারত আস্তে আস্তে সরিয়ে দিয়ে নিজের জায়গাতে উঠতে চাইছে? সব থেকে বড় কে বা কারা? ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে 5জন পার্মানেন্ট মেম্বার, বা মানে ভারত নেই সেখানে, আমেরিকা আছে, রাশিয়া আছে, চায়না আছে, এছাড়া ফ্রান্স আছে, ব্রিটেন আছে। তো সেই জায়গায় ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও সেই জায়গায় নেই। তো ভারত সেদিকে যেতে চাইছে, অর্থনৈতিক দিক থেকে ভারত আস্তে আস্তে একটা পাওয়ার তৈরি হচ্ছে। সেই জায়গাতে যদি ভারতকে ছোট করা যায় কোনো না কোনোভাবে, তাহলে সেটা এই শক্তিগুলোর লাভ আছে। তো সম্ভবত সবাই বেশ জোটবদ্ধ হয়ে, আমেরিকা চায়না হয়তো দুজনেই এখানে জোটবদ্ধ হয়ে একটা মদত দিচ্ছে যে এবং চাইছে ভারত কিছু একটা করুক যাতে করে সব জায়গায় ভারতকে ছোট করা সম্ভব। ফলে এটাই সম্ভবত মূল উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে এখন অবধি। অনেকেরই এটা মনে হচ্ছে, অনেকে বলছেনও, বিভিন্ন মিডিয়াতেই এই কথাটা বলছেন যে বাংলাদেশি হিন্দুদের উপরে অত্যাচারের টার্গেটটা শুধু বাংলাদেশি হিন্দু একদমই নয়, টার্গেটটা আসলে ভারত। এখানে একটা গন্ডগোল লাগুক, এখানে একটা ছোটোখাটো যুদ্ধ লাগুক, সেই যুদ্ধ লাগলে ভারত ছোট হবে। সেই জন্য ভারতীয় বিদেশ মন্ত্রক দেখবেন এখন অবধি কোনো কোনো স্টেটমেন্ট, কিছু মানে একটা কোনো বড় কিছু বা কোনো একটা কোনো বোল্ড স্টেটমেন্ট, একটা কড়া করে কোনো মন্তব্য এখন অবধি করেনি। ব্যবসা যেভাবে যেমন করে চলার ঠিক তেমনি করে ব্যবসা ভারত আর বাংলাদেশের মধ্যে চলছে, কিচ্ছু বন্ধ হয়নি, নাথিং। এখানে যতই অনেকেই ডাক দিক না কেন যে না ভারতের সব বন্ধ করে দেওয়া উচিত, এক্ষুনি চাল পাঠানো, পেঁয়াজ পাঠানো ইত্যাদি বন্ধ করে দেওয়া উচিত, ডিম পাঠানো বন্ধ করে দেওয়া উচিত, কিচ্ছু বন্ধ হয়নি। সম্ভবত এই ব্যাপারটা ভারতের বিদেশ মন্ত্রক খুব ভালো করে নিশ্চয়ই ধরতে পারছে। সেই জন্য এখন অব্দি বিজনেস অ্যাজ ইউজুয়াল। এটাই, এইটুকু আমি বলতে চেয়েছি আপাতত। পরবর্তীকালে আবার একটু বড় ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। ধন্যবাদ।